গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা দেখুন বৃষ্টি দিয়েই শুরু হলো। এই শুভ সকাল বৃষ্টি দিয়েই শুরু হওয়ার কারণে চোখেরও শান্তি হলো, মনেরও শান্তি হলো। তাই এই দৃশ্যটি আপনাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না। দেখুন এই প্রাকৃতিক সৌন্দর্য, মনে হয় চোখ ভরে কান ভরে দেখি। দেখুন বৃষ্টি দিয়েই তো সকালটা শুরু হলো। সব কাজ বাজ আমি সেরে ফেলেছি। আজকে একটা দুঃখ সংবাদ জানিয়ে রাখি যে আমার ননদের গল ব্লাডারে স্টোন হয়েছে। সেই স্টোন অপারেশন করার দিন নার্সিংহোমে ভর্তি হয়েছে। তাই আমি সকাল থেকে কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি। এখন আমি সবজি কাটা থেকেই আপনাদের কাছে তুলে ধরলাম আমার কাজগুলি। সবজি বলতে আমি আলু ভাজা কাটবো আর ডিমের জন্য আলু কাটবো। আজকে এইটুকুই রান্না করব। বাড়িতে কেউ চিন্তায় খাচ্ছে না, মন মেজাজ কারোরই ভালো নেই। তাই জন্য সকালের জন্য অল্প একটু আলু ভাজা করব এবং দুপুরের জন্য ডিম আলুর তরকারি করব। তো আমি সবজিগুলো কেটে নেই, আপনারা দেখতে থাকুন আমার কাজ, আমার এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আলু ভাজা তো আমার কাটা প্রায় শেষের দিকে। এবার আমি ডিমের জন্য আলু কাটবো। আজকে সকাল থেকে প্রচুর কাজ করে ফেলেছি। যেমন প্রথমে উঠে ছেলেকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম। বাড়ি এসে যা কাজকর্ম থাকেই, ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু। সবজি কাটা তো আমার শেষ হয়ে গেছে। আর এখন আমি দেখুন আলু ভাজা করে নিচ্ছি। আপনাদের সাথে অত ডিটেলসে শেয়ার করলাম না, কারণ আপনারা সবাই জানেন আলু ভাজা করতে। তাই আমি আর অত ভালোভাবে শেয়ার করলাম না, শুধু আমার রুটিনটুকু আমি শেয়ার করলাম। দেখুন চটপট আমি আলুটা ভেজে নেব। প্রায় আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলেও নিলাম, বলতে বলতে আবার তেল দিয়ে দিলাম। আর আজকে পেঁয়াজ দিয়ে ডিম ভাজবো। বাটিতে যেটা দেখলেন সেটা হলো পেঁয়াজ, লবণ আর লঙ্কা দিয়ে মাখানো আছে। এই দেখুন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলা বলতে এই যেই আমার মশলা ডিমের। এরপর আলু দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। ওইদিকে দেখুন ভাত গরম করতে বসিয়েছি। সকালের ভাত ছিল, সেগুলো গরম করলাম। গরম করতে করতে তরকারি বসিয়ে দিয়ে দেখুন ঘরের মধ্যে চলে এলাম। এসে বিছনার চাদরটা বদলিয়ে নেব। দেখুন বিছনার ওপরে, তোশকের ওপরে যে কাঁথাগুলো দেখতে পাচ্ছেন, তাই সেটা দেওয়ার কারণ হলো একটা প্লাস্টিক পাতা আছে। মেয়ে তো ছোট, তাই জন্যে বিছনায় পটি টটি করে, বিছনা ভিজে যায়, ওই জন্য একটা প্লাস্টিক পাতা আছে। ওটাতে বারবার বিছনার চাদর গুটিয়ে এক জায়গায় হয়ে যায়। ওই জন্য ওর ওপরে একটা মোটা ধরনের কাঁথা পেতে রেখেছি, যেন এই বিছনার চাদরটা এক জায়গায় না হয়। তাই ওটা দেখে প্লিজ কিছু মনে করবেন না। আমার বিছনার চাদর পাতা হয়ে গেছে। এবার আমি বালিশ টালিশগুলো বিছনায় রাখবো। আমার ঘরে অন্য কোনো জায়গা নেই যে সেখানে বালিশ টালিশ আলাদা করে রাখি। ওই জন্য আমি বিছনার ওপরেই বালিশগুলো রাখি, বা কাঁথা টাথা যা লাগে সেগুলো বিছনার ওপরেই রাখি।
তো হয়ে গেল আমার বিছনা গোছানো। আবার চলে যাব আমি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখুন ঢাকাটা খুললাম, আলুটা আমার গলে গেছে। ভালো করে এবার একটুখানি মাখা মাখা করে নেব খুন্তির সাহায্যেই। তারপরে ডিম ঝোল, ওর মধ্যে ঝোল দিয়ে ডিম দিয়ে দেব। তারপর তরকারিটা ফুটে উঠলে নামিয়ে দেব। ডিমগুলো আমার তরকারিতে দেয়া হয়ে গেছে। এখন আমি ওটা যে দুধটা ঢালতে দেখলেন, সেই দুধটা হলো ছাগলের দুধ। আমার ছেলেকে একটুখানি দিই, ও মাছ মাংস ডিম কিছুই খায় না। ওর ভেতরে যে একটা প্রোটিন যাওয়ার দরকার, সেই প্রোটিনটাই ওর মধ্যে নেই। তাই জন্য এখানে পাশেই ছাগল আছে, সেই ছাগলের দুধ হচ্ছে। আজকে হলে তো কালকে হবে না, এরম টাইপেরই। তাই জন্যে ছাগলের দুধ নিচ্ছি। মানে 2-4 দিন ধরে দেখছি খাচ্ছে। আগে তো কিছুই খেত না, এখন তাও একটু একটু খায়। এরপর আমি চলে এলাম কাঠের উনুনের কাছে, ভালো করে একটুখানি পরিষ্কার করে নেব। ঝাড় দিয়ে নিলাম, আবার রান্নাঘরে চলে আসলাম। দেখুন কাজের তাড়া থাকলে যা হয়। এসে বাসন মেজে নিচ্ছি। আবার একটু পরে দেখবেন মাটির উনুনের কাছে আমি চলে গেছি। ভয়েস ওভার দেওয়ার সময় যে কী হলো আমি বিষয়টা বুঝতেই পারলাম না। কীরকম যেন কাটা কাটা ভাব হয়ে যাচ্ছে। আমার বাসনগুলো তো মাজা হয়ে গেছে। এবার একটা এই ঝুড়িটার মধ্যে এই বাসনকোসন উপর দিয়ে তারপরে থাকার মধ্যে রাখি। এই যে বাসনকোসন উপর দিয়ে দিলাম। বাসন তো মাজাই হয়ে গেছে। বেশি একটা কাজ আমি শেয়ার করতে পারিনি, তবুও যতটা পেরেছি শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।